হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি পড়াবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 2, অর্থাৎ যতটা পড়ানো হয়েছিল ঠিক তার পরের অংশ। চলো শুরু করা যাক। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে কোনো পূর্ব পরিকল্পনা অথবা চিন্তা ছাড়াই সে তার গ্রামটা ছেড়ে এসেছিল। এখানে সে বলতে কাকে বলা হয়েছে? সেই জ্যোতিষটিকে, যে জ্যোতিষী কি করেছিল, তার গ্রাম ছেড়ে দূরে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। যদি সে সেখানে থাকতো তাহলে সে হয়তো তার পূর্বপুরুষদের কাজটাই চালিয়ে যেত। এই ফোরফাদার্স মনে হচ্ছে পূর্বপুরুষ। নেমলি কী কী কাজগুলো করত? যেমন নামস্বরূপ টিলিং দ্য ল্যান্ড, জমি খনন করা; লিভিং, বসবাস করা; ম্যারিং, বিবাহ করা; অ্যান্ড রিপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার পূর্বপুরুষের ভিটাই থেকে ভুট্টার ক্ষেত চাষ করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হলো না। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান, তাকে বাড়ি ছেড়ে যেতে হলো অন্য কাউকে বলা ছাড়াই, অর্থাৎ কাউকে না জানিয়েই সে বাড়ি ছেড়ে গেল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং সে ততক্ষণ না পর্যন্ত থামলো যতক্ষণ না সে 200 মাইল পেছনে ফেলে এলো, অর্থাৎ 200 মাইল দূরে গিয়ে আশ্রয়টা নিল। টু এ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর কাছে এটা ছিল একটা বড় ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন দুটি সমুদ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে। অর্থাৎ এটা একটা বিরাট কাজ ছিল যে 200 মাইল হেঁটে গিয়ে একটা জায়গায় আশ্রয় নেওয়া, এটা একজন গ্রামবাসীর কাছে বড় ব্যাপার ছিল। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, তার ছিল মানুষের সমস্যা নিয়ে গবেষণা বা বিশ্লেষণ, অর্থাৎ তিনি মানুষের সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ করতেন। কি কি সমস্যা? ম্যারেজ, বিবাহ; মানি, টাকা, অর্থাৎ কারোর বিবাহ নিয়ে সমস্যা থাকলে, টাকা নিয়ে সমস্যা থাকলে; অ্যান্ড দ্য ট্যাঞ্জেলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের বন্ধনের যে জট, সেই জটগুলো নিয়ে তিনি কিন্তু বিশ্লেষণ করতেন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশান, দীর্ঘদিনের অনুশীলন তার সেই অনুমানটাকে তীক্ষ্ণ করে তুলেছিল। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যেই সে বুঝতে পারত যে মানুষের কি সমস্যা বা তার মধ্যে কি দোষ রয়েছে। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন্স, তিনি প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা ধার্য করতেন। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দি আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, এবং তিনি ততক্ষণ পর্যন্ত মুখ খুলতেন না কমপক্ষে 10 মিনিট অপরজন। তিনি কখনোই মুখ খুলতেন না যতক্ষণ না ওই ব্যক্তিটি 10 মিনিট কথা বলে। অর্থাৎ এই যে এই জ্যোতিষ অ্যাকচুয়ালি একজন হিপোক্রেট, একজন ভণ্ড, সেই জন্য কিন্তু তার অনুমান করার ক্ষমতাটা তেমন ছিল না। ওই লোকের কথাবার্তা থেকেই কিন্তু সে বিভিন্ন ধরনের গেস্টার বা অনুমানের মাধ্যমেই তার ভবিষ্যৎবাণী করতেন। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা তাকে যোগান দিত যথেষ্ট সামগ্রী। ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, 12টি উত্তর এবং উপদেশের জন্য। অর্থাৎ তিনি তাদের কথোপকথনের মধ্য থেকেই তেনার উত্তরের সামগ্রীগুলো
তিনি সংগ্রহ করতেন। when he told the person before him, যখন তার সামনে থাকা লোককে তিনি কিছু বলতেন, gazing at his palm, তার হাতের তালুর দিকে তাকিয়ে থাকতেন। গেজ মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তো হাতের দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কথা বলতেন। in many ways you are not getting the results for your efforts, তুমি বিভিন্ন কারণে তোমার প্রচেষ্টার সম্পূর্ণ সফলতা বা ফলাফল পাচ্ছ না। এই কথাটা তিনি প্রায় ম্যাক্সিমাম তার ক্লায়েন্টদেরকে অর্থাৎ মক্কেলদেরকে তিনি বলতেন, কাস্টমারদেরকে। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জন তার সঙ্গে সম্মতি দিত। or he questioned, অথবা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি কোনো মহিলা আছে? মেবি ইভিন আ ডিস্টেন্স রিলেটিভ, হতে পারে এটা দূর সম্পর্কের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার নজরটা বা দৃষ্টিটা তোমার প্রতি ভালো নয় বা সদয় নয়। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি তার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতেন। মোস্ট অফ ইয়োর ট্রাভেলস আর ডিউ টু ইয়োর নেচার, বেশিরভাগ সমস্যাটা তোমার স্বভাবগত কারণে। তাহলে এই জ্যোতিষী কিন্তু একটা সাধারণ কথাবার্তা তিনি অনুমান করে প্রায় প্রত্যেককে বলতেন, যেগুলো একটা কমন ব্যাপার প্রত্যেক মানুষের ক্ষেত্রে। সেই জন্য সবাই প্রায় 10 জনের 9 জন তার সঙ্গে কী হতো, সহমত হতো, অর্থাৎ তার সঙ্গে সম্মতি দিত। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথাউট স্যাটার্ন হোয়ার হি ইজ, তুমি কিভাবে শনির প্রকোপ থেকে বাঁচবে? ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, তোমার স্বভাবটা বেশ উদ্যম প্রকৃতির। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, এবং বাহ্যিক দিকটা তোমার বেশ কর্কশ। দিস এন্ডিয়ার হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা তৎক্ষণাৎ তাদের হৃদয়ে তাকে প্রিয় করে নিত। এখানে ডিয়ার মানে প্রিয়, এন্ডিয়ার ভার্ব হয়েছে। তাহলে এটা সঙ্গে সঙ্গে এই কথাটা যখনই বলতো যে তোমার মনের ভেতরটা খুব বেশ ভালো, বাহ্যিক দিক থেকে বাইরের দিক থেকে তোমাকে কর্কশ দেখায়, এই কথাগুলো কে না শুনতে ভালোবাসে। সেই জন্য কিন্তু তার মনে সবাই জায়গা করে নিত, সবার মনে সে জায়গা করে নিত, প্রিয় হয়ে যেত। ফর ইভিন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, কারণ আমাদের মধ্যে মাইল্ড মানে একেবারে হালকা, খুব কম জন এটা শুনতে ভালোবাসি যে আমাদের মনের ভেতরটা বেশ কুণ্ঠিত। ফরবিডিং মানে বাধাপ্রাপ্ত, যে মনটা আমাদের খারাপ, এই কথাটা শুনলে যে কোনো মানুষের মন খারাপ হতে পারে। এই জন্য সেই জ্যোতিষ কিন্তু বলতো যে তোমার মনের ভেতরটা খুব ভালো, বাহ্যিক দিক থেকে তোমাকে দেখে রাগান্বিত মনে হয়। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, ইতিমধ্যে কি করেছে সেই নাটস ভেন্ডর বা সেই যে বাদাম বিক্রেতা, সে তার ফ্লেয়ার মানে সেই যে অনাবৃত আগুনটা, জ্বলতো আলোটা, সেটা নিভিয়ে ফেলেছে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা একটা ইঙ্গিত দিয়েছিল অ্যাস্ট্রোলজার বা সেই জ্যোতিষকে যে তাকেও গুছিয়ে নিতে হবে। সিন্স, যেহেতু ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল স্ট্র্যাপ অফ গ্রিন লাইট, কারণ তিনি অন্ধকারের মধ্যে পড়ে যাবেন কেবলমাত্র, এক্সেপ্ট মানে ব্যতীত, ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, একটা ছোট্ট বা হালকা আলো সবুজ রঙের, হুইচ স্ট্রেড ইন ফ্রন্ট সামহায়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, যেটা কোনো একটা জায়গা থেকে এসেছে এবং তার সামনে মাটির উপরে পড়েছে বা স্পর্শ করেছে। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তার সেই কড়িগুলো গুছিয়ে নিত। এই কাউরি সেল মনে হচ্ছে কড়ি, যেগুলো ছোট বাচ্চাদের নজরবন্দি থেকে এড়ানোর জন্য কোমরে দেওয়া থাকে সাদা রঙের। অ্যান্ড প্যারাফেনালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং তার যে সামগ্রীগুলো, এই যে
প্যারাফেনালিয়া, এটা হচ্ছে সামগ্রীগুলো, অর্থাৎ যে যে সামগ্রীগুলো তিনি বিছিয়েছিলেন তার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, সেগুলো তিনি এক এক করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিলেন। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, যখন সেই সবুজ রঙের আলোটা অদৃশ্য হয়ে গেল বা চলে গেল, বন্ধ হয়ে গেল, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তিনি মুখ তুললেন এবং দেখলেন যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, তিনি ভাবলেন এটা তার কোনো মক্কেল হবে, তাই তিনি বললেন, ইউ লুক সো কেয়ারওন, তোমাকে দেখে খুব হতাশাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা তোমার ক্ষেত্রে ভালো হবে এখানে বসে কিছুক্ষণ আমার সাথে কথা বলা। অর্থাৎ এখানে এই যে জ্যোতিষী ভেবেছিল যে এটা তার হয়তো কোনো মক্কেল বা কাস্টমার, সেই জন্য তিনি তাকে আমন্ত্রণ করলেন যে বসে কথা বলার। এই বসে কথা বলার অর্থ মানেই হচ্ছে তিনি এই কথার মধ্য দিয়ে তার উত্তরের যে রসদ বা উত্তরটা তিনি পেয়ে যাবেন, সেই জন্যই কিন্তু সেই কাস্টমারটাকে তিনি বসতে বললেন। দ্য আদার গ্রাম্বেল সাম রিপ্লাইড ভেগলি, অপরজন গনগন করে অস্পষ্ট কিছু উত্তর দিলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, জ্যোতিষী তার আমন্ত্রণে আরও জোর দিলেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এবং সঙ্গে সঙ্গেই সেই যে লোকটি সে কী করলো, তার হাতের তালুটা নিয়ে তার নাকের সামনে নিয়ে গিয়ে ধরলো, অর্থাৎ জ্যোতিষীর মুখের কাছে নিয়ে গিয়ে দেখালো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার এইবার চ্যালেঞ্জ অনুভব করলো। অ্যান্ড সেড, এবং বলল, টিলিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, সে টেনে নিয়ে গেল সেই অপর ব্যক্তিটি, অর্থাৎ তার সামনে যে ব্যক্তি, তার হাতের তালুটাকে নিয়ে গেল সেই সবুজ আলোর দিকে। ইয়োর্স এ নেচার, তোমার যা স্বভাব। তখন সেই লোকটা বলছে, ও স্টপ দ্যাট, ও এটা থামাও। দ্য আদার সেড, অপরজন বলল, টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে কিছু মূল্যবান কিছু বলো। অর্থাৎ বলছে যে আমার স্বভাব নিয়ে কিছু বলার দরকার নেই। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুয়েড, আমাদের বন্ধু অপমানিত বোধ করছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি কেবলমাত্র 3 পয়সা করে ধার্য করি প্রত্যেক প্রশ্নের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং তুমি যা পাবে, অর্থাৎ তুমি যা উত্তরটা পাবে, সেটাতে তোমার টাকাটা ওসুল হয়ে যাবে, টাকাটার মূল্য তুমি পেয়ে যাবে। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এতে সেই লোকটি, যে লোকটির হাত দেখছিল, সে তার হাতটা সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, 1 আনা বার করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে এটা ছুঁড়ে দিল। সেইং, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসার আছে। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, যদি আমি প্রমাণ করে দিই যে তুমি ভুলভাল কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তুমি আমাকে এই আনাটা সুদ সমেত ফেরত দেবে। তখন সেই জ্যোতিষ বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও বা আমার উত্তরটাকে তোমার সন্তুষ্ট বলে মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো, তখন সেই লোকটি বলছে না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তা না হলে তুমি আমাকে কি 8 আনা দেবে? অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ, এখানে টুয়াইস মানে 2 গুণ, থ্রাইস মানে 3 গুণ। ইফ ইউ আর রং,
যদি তুমি ভুল বলো তাহলে কিন্তু আমি যেটা দিয়েছি তুমি আমাকে তার দ্বিগুণ দেবে, সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অচেনা ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, বেশ কিছুক্ষণ যুক্তির পরে এই শর্ত মেনে নিল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট এ চোরট। সেই সময় কি করছে, সেই জ্যোতিষ তার জন্য একটা মন্ত্র পাঠ করে স্বর্গের দিকে তিনি পাঠাচ্ছেন, অর্থাৎ স্বর্গ থেকে যেন তিনি জানতে চাইছেন, গডের সঙ্গে একটা কনভারসেশন করছেন। এখানে একটুকু বলে রাখি, তোমরা যারা পিকে সিনেমা দেখেছো সেখানে দেখবে যে সাধু যে ছিল, যে সাধু বা যে জ্যোতিষটা ছিল, সে যখনই কোনো নিজে প্যাঁচের মধ্যে পড়ছে বা নিজে কোনো বিপদের মধ্যে পড়ছে উত্তরের, তখনই কিন্তু হট্টগোল সৃষ্টি করছে এবং নিজে এমনভাবে মন্ত্র করে ভণ্ডের মতো তাকাচ্ছে, তো সেটাতে যেন মনে হচ্ছে তিনি সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। ঠিক একই রকমভাবে এখানে জ্যোতিষ কী করছে, মন্ত্র পাঠ করে যেন স্বর্গের দিকে পাঠিয়ে দিচ্ছেন। সেই ফাঁকেই কি করছে, এই যে ব্যক্তিটি অচেনা ব্যক্তি, সে চুরুট জ্বালাচ্ছে। লিট মানে হচ্ছে আলোকিত করা। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, এবং সেই দেশলাইয়ের আলোতে অ্যাস্ট্রোলজার কি করলো, তার মুখটা কিছুটা দেখতে বলে। এই গ্লিমস মনে হচ্ছে একেবারে ঝলক বা এক ছোটায়। দেয়ার ওয়াজ আ পজ, কিছুক্ষণ সেখানে থেমে গেল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেহেতু রাস্তার উপরে গাড়ি এসে থামলো। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, জুড়ি গাড়ির সেই বা ঘোড়ার গাড়ির সেই ড্রাইভারগুলো তার ঘোড়াকে চিৎকার করছিল। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি সার্কেলনেস অফ দ্য পার্ক, এবং সেই জমে ওঠা ভিড়ের লোকেরা কিছুটা যেন ইতস্তত হয়েছিল অর্ধ অন্ধকারের মধ্যে পার্কে। দ্য আদার স্যাট ডাউন, অপর ব্যক্তিটি, অর্থাৎ এখানে বারবার যে আদার বলা হচ্ছে, যে অ্যাস্ট্রোলজার বা সেই জ্যোতিষ ছাড়া যে অপর ব্যক্তিটি তার কথাই বলা হচ্ছে। সাকিং হিজ চেরুট, তার চুরুট টানতে টানতে, শাক মানে হচ্ছে চোষা, এখানে টানা বলতে পারি। পাফিং আউট, এবং সেখান থেকে কি করছে, ধোঁয়া ছাড়ছে। স্যাট দেয়ার রুথলেসলি, বেপরোয়াভাবে বসে পড়ছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল, এবং এটাতে সেই জ্যোতিষ যথেষ্ট অস্বস্তি অনুভব করলো। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নাও তোমার আনাটা ফেরত। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নয়। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে প্রস্তুতি নিল গুছিয়ে নেওয়ার। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অপর ব্যক্তিটি তার হাতের কবজি ধরে বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে এনেছো। দ্য অ্যাস্ট্রোলজার সিভার ইন হিজ গ্রিপ, তাহলে সেই গ্রিপ মানে শক্ত করে বা মুঠো করে যে ধরেছিল, তাতে কিন্তু সেই জ্যোতিষ কেঁপে উঠল। অ্যান্ড হিজ ভয়েস শোক, তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং মরিয়া হয়ে পড়ল। লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, অপর ব্যক্তিটি তার হাতের তালুটা নিয়ে তার মুখের সামনে ধরল এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, এতে কোনো কথা হবে না। গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, সেই জ্যোতিষটা আবার শুরু করলো। উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবং তাতে তার গলাটা শুকিয়ে আসছিল।
দেয়ার ইজ আ ওমেন, সেখানে একজন মহিলা। স্টপ, থামো, সেড দ্য আদার, অপরজন বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি বর্তমানে যা খুঁজছি সেটা কি আমি পাবো কি পাবো না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসজর্জ অল ইউর কয়েন্স, তা না হলে আমি তোমাকে যেতে দেব না যতক্ষণ না তুমি তোমার এই কয়েনগুলো অর্থাৎ এই সারাদিনের উপার্জনটা দিয়ে যাও। তো গাইস, এই ছিল পার্ট 2। একসঙ্গে পুরো ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু অল্প অল্প করেই, এবং যেভাবে আমি পার্ট 1-এর মাল্টিপল চয়েসগুলো আমি ছেড়েছি একই রকমভাবে পার্ট 2-এরও ছাড়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো।